আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি পারো করিতে আমায় শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মৃত্যু থেকে তুমি বাঁচার জন্য যতই চেষ্টা করবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে মৃত্যু তোমাকে পাকড়াও করে ফেলবে। সুতরাং মৃত্যু থেকে আমরা পৃথিবীর কেউ বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। এই জন্য মৃত্যুকে মেনে নিয়ে আমরা দুনিয়ার জমিনে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য একটা সুন্দর হায়াত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ছিলে মৃত অথবা তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত আউশ করে বান্দা তোমাদেরকে আমি বানায়া দুনিয়ার জমিনে পাঠালাম। একটা সুন্দর হায়াত দান করে দিলাম, এত সুন্দর একটা জীবন দান করে দিলাম। ও বান্দা, তুমি তোমার চেহারার দিকে তাকায়া দেখো, তোমার চেহারার দিকে তাকায়া দেখো আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানালাম। এত সুন্দর একটা মাথা দিলাম, এত সুন্দর চক্ষু দান করে দিলাম, এত পাওয়ারফুল লেন্স দিয়ে চক্ষু দান করে দিলাম। বান্দা, তুমি যখন দৃষ্টি দাও তখন এমন অনেক দূর পর্যন্ত তুমি দৃষ্টিপাত করতে পারো। তুমি যখন মুখ দিয়ে কথা বলো তখন সুন্দর একটা টিউন আমি তোমার কণ্ঠের মধ্যে তৈরি করে দিলাম। ও বান্দা, তুমি লক্ষ্য করে দেখো, তোমার মুখের স্বাদ গ্রহণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা স্বাদের জিহ্বা দান করে দিলাম। সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবে, কিভাবে করবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে মাথা তৈরি করে দিলেন, হাত পা তৈরি করে দিলেন, পা গুলো সুন্দর করে বানায়া দিলেন, হাতগুলো সুন্দর করে বানায়া দিলেন, হাতের মধ্যে আবার সুন্দর করে আঙ্গুলগুলো তৈরি করে দিলেন। প্রত্যেকটি পার্টসের মধ্যে এক একটা স্প্রিং লাগিয়ে দিয়েছেন। আমার আল্লাহ জানেন আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমার বান্দার খাদ্যের প্রয়োজন হবে, আমার বান্দার কাজের প্রয়োজন হবে। এই হাতগুলো দিয়ে সে কাজ করবে, এই হাতগুলো দিয়ে সে খাবার খাবে। আমার ওই বান্দার জন্য কষ্ট হয়ে যাবে যদি আমি সবগুলোকে সোজা বানিয়ে দেই। এই জন্য আল্লাহ বান্দার উপকারের জন্য, বান্দার সহজের জন্য, বান্দার সহজের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রত্যেকটি আঙ্গুলের গাইডের মধ্যে এক একটা স্প্রিং লাগায়া দিলেন। সুবহানাল্লাহ। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আলোচনার শুরুতেই কার প্রশংসা করলাম? আল্লাহ পাকের প্রশংসা করলাম। আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ তাআলা বেরাজি হন না খুশি হন? খুশি হন। এই জন্য অন্তর থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে
একটু আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমি একটি নির্ধারিত বিষয় নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমার সামনে পেছনে ডানে বামে যারাই বসে আছে, আজ থেকে 100 বছর পূর্বে আমরা কি কেউ এই পৃথিবীতে ছিলাম? একটু কথা বলতে হবে। ছিলাম। ঠিক আগামী 100 বছর পর আমরা এখন যারা আছি তারা কি আমরা থাকবো না। তার মানে দুনিয়ার সফরটা হচ্ছে একটা অস্থায়ী সফর। এই সফরটা আমাদের শেষ হয়ে যাবে কোনো না কোনো সময়। কখন যে শেষ হবে সেই সফরের নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে জানিয়ে দেন নাই। ঠিক কিনা? জানিয়ে দেন নাই এই কারণে, যদি কোনো মানুষ জানতো যে আমি এত সালে এমুক মাসে এমুক তারিখের এমুক দিনের এতটা সময় আমি ইন্তেকাল করব, এরকম যদি আমরা সবাই জানতাম প্রত্যেকের মৃত্যুর খবর, তাহলে আমরা প্রত্যেকেই দুনিয়াবি সমস্ত কাজকে অর্জন করে আখিরাতকে বর্জন করে মৃত্যুর আগ মুহূর্তে সময়ে যখন সময় কাছাকাছি চলে আসতো তখন আমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে যেতাম। ঠিক কিনা? কিন্তু সারা বছর অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, পাপিষ্ঠতা অর্জন করবে, আর মৃত্যুর সময় কাছাকাছি হলে আল্লাহর কাছে ইস্তিগফার করে তাওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। এটা চলবে না। এই জন্য মৃত্যুর সংবাদ আল্লাহ কাউকে জানিয়ে দেন নাই। কিন্তু মৃত্যু তো সংঘটিত হবে। আল্লাহ পাক বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনে তোমরা এক সময় চিনে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করলাম। সময় যখন ফুরিয়ে যাবে, তোমার সময় যখন ফুরিয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নির্ধারিত সময়ে মৃত্যু অবধারিত করে রেখে দিয়েছি। তোমার যখন সময় ফুরিয়ে যাবে, যেখানে তোমার মৃত্যু লেখা আছে সেখানেই তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। সেই ক্ষেত্রে তুমি যদি মৃত্যু থেকে বাঁচতে চাও, মৃত্যু যদি তোমার সামনের দিক থেকে পাকড়াও করে, তুমি যদি পেছনের দিকে দৌড়াও, মৃত্যু তোমাকে পেছন দিক থেকে পাকড়াও করবে। তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য ডান দিকে দৌড়াও, মৃত্যু তোমাকে ডান দিক থেকে পাকড়াও করবে। তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য বাম দিকে দৌড়াও, মৃত্যু তোমাকে বাম দিক থেকে পাকড়াও করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মৃত্যু থেকে তুমি বাঁচার জন্য যতই চেষ্টা করবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে মৃত্যু তোমাকে পাকড়াও করে ফেলবে। সুতরাং মৃত্যু থেকে আমরা পৃথিবীর কেউ বাঁচতে পারবো না। এই জন্য মৃত্যুকে মেনে নিয়ে আমরা দুনিয়ার জমিনে এসেছি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু একটি শব্দ, ভয়ঙ্কর, যে শব্দের কারণে, যে শব্দের নাম শুনলে আমাদের প্রত্যেকের অন্তঃকরণে কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা?
মৃত্যুর সংবাদ যখন আমরা শুনি তখন আমাদের অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগে না? হায় হায়, এমুক বাড়িতে এমুকে মৃত্যুবরণ করছে, আল্লাহু আকবার, কখন জানি আমারও মৃত্যু হয়ে যায়। আমরা জানাজার করতে গিয়ে আমরা নিজের মধ্যে ভয় কাজ করি। যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শুয়ে আছি, যখন আমরা সেই কবরস্থানের দিকে যাই, তখন অন্তঃকরণে ভয় কাজ করি, হায় হায়, এভাবে তো আমাকেও একদিন যেতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য একটা সুন্দর হায়াত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ছিলে মৃত অথবা তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত আউশ করে বান্দা তোমাদেরকে আমি বানায়া দুনিয়ার জমিনে পাঠালাম। একটা সুন্দর হায়াত দান করে দিলাম, এত সুন্দর একটা জীবন দান করে দিলাম। ও বান্দা, তুমি তোমার চেহারার দিকে তাকায়া দেখো, তোমার চেহারার দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানালাম। এত সুন্দর একটা মাথা দিলাম, এত সুন্দর চক্ষু দান করে দিলাম, এত পাওয়ারফুল লেন্স দিয়ে চক্ষু দান করে দিলাম। বান্দা, তুমি যখন দৃষ্টি দাও তখন এমন অনেক দূর পর্যন্ত তুমি দৃষ্টিপাত করতে পারো। তুমি যখন মুখ দিয়ে কথা বলো তখন সুন্দর একটা টিউন আমি তোমার কণ্ঠের মধ্যে তৈরি করে দিলাম। ও বান্দা, তুমি লক্ষ্য করে দেখো, তোমার মুখের স্বাদ গ্রহণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা স্বাদের জিহ্বা দান করে দিলাম। সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবে, কিভাবে করবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে মাথা তৈরি করে দিলেন, হাত পা তৈরি করে দিলেন, পাগুলো সুন্দর করে বানায়া দিলেন, হাতগুলো সুন্দর করে বানায়া দিলেন, হাতের মধ্যে আবার সুন্দর করে আঙ্গুলগুলো তৈরি করে দিলেন। প্রত্যেকটি পার্টসের মধ্যে এক একটা স্প্রিং লাগিয়ে দিয়েছেন। আমার আল্লাহ জানেন আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমার বান্দার খাদ্যের প্রয়োজন হবে, আমার বান্দার কাজের প্রয়োজন হবে। এই হাতগুলো দিয়ে সে কাজ করবে, এই হাতগুলো দিয়ে সে খাবার খাবে। আমার ওই বান্দার জন্য কষ্ট হয়ে যাবে যদি আমি সবগুলোকে সোজা বানিয়ে দেই। এই জন্য আল্লাহ বান্দার উপকারের জন্য, বান্দার সহজের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রত্যেকটি আঙ্গুলের গাইডের মধ্যে এক একটা স্প্রিং লাগায়া দিলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর মায়াবী জীবন দান করলেন, এত সুন্দর চেহারা দান করলেন। দুনিয়াতে আসলেন, আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চলার জন্য, আপনি বেঁচে থাকার জন্য আপনার খাদ্যের প্রয়োজন, অসংখ্য খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখে দিয়েছেন। আপনার থাকার বাসস্থানের প্রয়োজন, আমার আল্লাহ বাসস্থান তৈরি করে দিলেন। থাকার জন্য জমিনকে স্থির বানায় দিলেন। আপনার মাথার উপরে ছায়া প্রয়োজন, আসমানটাকে বিনা খুঁটিতে ছায়া বানায় দিলেন। আল্লাহু আকবার। এত সুন্দর জীবন আমার আল্লাহ পাক দান করে দিলেন। আমরা কি এগুলো অস্বীকার করতে পারবো? একটু জোরে বলেন, অস্বীকার করতে পারবো? এই জন্য আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে, আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে কুফরি করো? সুম্মা ইউমীতুকুম, তোমরা ছিলে মৃত, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকে সুন্দর একটা জীবন দান করে দিলাম। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটি জীবন হায়াত আপনাকে আমাকে দান করে দিলেন। এই হায়াতের জিন্দেগি শেষ করার পর আমরা কোথায় যাব সেই কথা আল্লাহ পাক বলছেন কি বলছেন না? আল্লাহ পাক বলছেন, আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা যেখান থেকে এসেছিলেন সেখানেই পুনরায় তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, তোমরা আবার পুনরায় সেখানে চলে যাবে, কারণ দুনিয়ার জমিনে তোমাদেরকে থাকার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহু আকবার। এই জন্য যুগে যুগে যারাই এসেছে প্রত্যেকেই মৃত্যুবরণ করে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগছে। পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। এই পৃথিবীটা কারোর জন্য স্থায়ী। সম্মানিত ভাইরা, আসুন এবার আমরা মূল আলোচনায় যাই। আমরা যে দুনিয়াতে আসলাম, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, দুনিয়াতে আসার মুহূর্তটা কিভাবে হলো? আমরা যে একটা হায়াত পেলাম, দুনিয়ার জমিনে আসা লাগবে, এই আসার পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে পদ্ধতি তৈরি করে দিয়েছেন, যেই পদ্ধতির মাধ্যমে আপনি আমি দুনিয়ার জমিনে আসতে পেরেছি। দুনিয়ার আকাশ বাতাস, পাহাড় পর্বত, নদী, খাল বিল সবকিছু আপনি আমি দেখতে পাচ্ছি। আল্লাহর অফুরন্ত নিয়ামত দেখতে পাচ্ছি। এই সুবিশাল বিস্তীর্ণ আকাশ দেখতে পাচ্ছি। আকাশের সেই অসংখ্য তারকারাজি আমরা দেখতে পাচ্ছি। আর আকাশের মধ্যে সেই সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে কিরণ দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য তৈরি করে রেখেছেন। সেই সূর্য আমরা দেখতে পাচ্ছি। রাতের বেলা মিঠি মিঠি আলো দেওয়ার জন্য চন্দ্রকে তৈরি করে রেখেছেন। সেই চন্দ্র আমরা দেখতে পাচ্ছি। যাদের মাধ্যমে এই লোকগুলাকে চেনা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর জন্য একটা সুন্দর সিস্টেম তৈরি করে দিলেন। এত সুন্দর সিস্টেম তৈরি করে দিলেন, মানুষের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছেন। একজন পুরুষ এবং একজন নারী, নারী এবং পুরুষ দুজনের সংমিশ্রণের ফলে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলা তৈরি করলেন। সবে মাত্র নাপাক এক ফোঁটা পানি থেকে আপনি আমি তৈরি হয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা। হে মানুষ, দুনিয়াতে গিয়ে তোমরা ফখর দেখায় চলিও না, অহংকার করে চলিও না, দাম্ভিকতা প্রদর্শন করিও না, নিজেকে বড়ত্ব বলে মানুষের সামনে উপস্থাপন করিও না, কারণ তোমাকে আমি দুর্বল বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন দুর্বল? পানি নাপাক জমাট রক্ত পানি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। নেই কোনো পাওয়ার, একদম দুর্বল করে পাঠিয়েছেন। মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন খলিকাল ইনসানু যায়ীফা। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন একদমই দুর্বল করে সৃষ্টি করেছেন। এই দুর্বল মানুষগুলা দুনিয়াতে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেড়াগিরি দেখায়। এমনও কিছু মানুষ আছে না নাই? এমনও কিছু শয়তান আছে না নাই? এমনও কিছু বদমাইশ আছে না নাই? যারা আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহর দ্বীনের সাথে, ইসলামের সাথে বেয়াদবি করে, মুস্তাফি করে, তারা আল্লাহর সাথে টক্কর দিতে চায়। এমনও মানুষ আছে না নাই? নাউজুবিল্লাহ। খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একদম দুর্বল করে। সবে মাত্র
এক ফোঁটা জমাট রক্ত পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের শুক্রাণু মায়েদের ডিম্বাণু এই দুটোকে একেবারে সংমিশ্রণ করে মায়ের ইনসেপ্টিক কেয়ারের ভিতরে একটা সুন্দর প্যাকেটের ভিতরে আপনাকে আমাকে দীর্ঘদিন প্রসেস করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতেন তাহলে একদিনে মানুষ তৈরি করতে পারতেন কি পারতেন না? একটু জোরে আওয়াজ দেন না ভাই। লোকজন তো অনেক আছে, বাইরে মনে করবে লোকই নেই। ঠিকটা বেটি? আপনি একটু হারা কথা বললে আমিও আলোচনা করে মজা পাব। আল্লাহ পাক যদি চাইতেন একদিনে মানুষকে সৃষ্টি করতে পারতেন কি পারতেন না? দুনিয়ার জমিনে পাঠাতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনেই দুনিয়াতে মানুষ পাঠান নাই, বরং 9 মাস 10 মাস প্রসেসিং করে মানুষটাকে আস্তে আস্তে বড় করে ওই মানুষটাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে মায়ের গর্ভের ভিতরে একটি সুরক্ষিত জায়গায়, সুরক্ষিত প্যাকেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে দিলেন, সৃষ্টি করলেন। সেখানে আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। 6 মাস যাওয়ার পর আপনার আমার পূর্ণাঙ্গ দেহ গঠন করা হয়। ওই মানুষগুলা মায়ের গর্ভের মাধ্যমে 9 থেকে 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে থাকার পর ওই মানুষটাকে সুন্দর করে আস্তে করে মায়ের অন্তঃকরণে, মায়ের জঠরের মধ্যে তীব্র ব্যথাকে অনুভব করাইয়া আপনাকে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে দেন। সুবহানাল্লাহ। এখন যে মা এত কষ্ট করে, যে বাবা এই 10 মাস 10 দিন কষ্ট করে ইনকাম করে মাকে যত্ন করে, আপনার মাকে যত্ন করে, এবং মা তার জঠরে তার সেই পেটের মধ্যে তার এই আদরের সোহাগের সন্তানটাকে লালন পালন করি, যত্ন সহকারে এই সন্তানটাকে যিনি ধারণ করলেন, তাদের কিছু হক আপনার আমার আছে না নাই? আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কি কি। এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে কম। আজকে বোঝা যাবে কেমন আছে। মাকে কষ্ট দেন, মার সাথে বেয়াদবি করেন, মা যে কি জিনিস তা আজকে বুঝাবো ইনশাআল্লাহ। বাবার সাথে বেয়াদবি করে, বাবার সাথে অন্যায়মূলক আচরণ করেন, 500 টাকা খুঁজলে না দিতে পারলেই বাবার সাথে রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যান। আজকে বুঝবেন পিতামাতা কি জিনিস, কি সম্পদ। এই সম্পদ জানার পরে আজকে থেকে এখানেই সিদ্ধান্ত নিতে হবে আমরা আর কোনোদিন পিতামাতার সাথে অসৎ ব্যবহার করব। সম্মানিত ভাইরা আমার, পিতামাতা আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার ব্যাপারে একেবারে সরাসরি নির্দেশনা দিয়েছেন। পিতামাতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার আনুগত্যের পরে তোমরা তোমার পিতামাতার আনুগত্য করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ولوالديك إلي المصير। আর আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে সদাচরণের জন্য, সৎ ব্যবহার করার জন্য, পিতামাতার সাথে সুন্দর আচরণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট করে, ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট করে, আল্লাহ নিজে বলছেন ওয়াহনান আলা ওয়াহন,
কষ্টের পর কষ্ট। আল্লাহ নিজে যদি কষ্টের পর কষ্ট শব্দ ব্যবহার করেন তাহলে কি পরিমাণ কষ্ট হতে পারে, কি পরিমাণ কষ্ট হতে পারে কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। একজন মা তার সন্তানকে গর্ভধারণ করতে গিয়ে যেই পরিমাণ কষ্ট শিকার হন পৃথিবীর কোন মানুষ তা উপলব্ধি করতে পারবে না। ওয়াহনান আলা ওয়াহন, আল্লাহ নিজের মুখ দিয়ে বলতেছেন ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট করে গর্ভ ধারণ করেছেন তোমার পিতা তোমার মাতা। এই মায়ের সাথে সৎ ব্যবহার করো, এই মায়ের সাথে সৎ ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলো না, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করিও না। পিতামাতা যদি তোমার চাহিদা পূরণ করতে না পারে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না। পিতামাতার সাথে যদি তুমি অসৎ ব্যবহার করো, অসৎ আচরণ করো, মনে রাখবা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা দরকার। আপনি আমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করে বড় হয়। ঠিক কিনা? একজন মা তার সন্তানকে দুধ পান করাতে গিয়ে যদি 2 বছর দুধ পান করান, আপনি ছোট মানুষ, একেবারে পিচ্ছি মানুষ, একটু পর পর পেটে ক্ষুধা লাগবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি 2 বছর পর্যন্ত তো মায়ের দুধ ছাড়া তেমন কিছু খেতে পারেন না। এই জন্য মা একটু পর পর আপনাকে দুধ খাওয়াতে হয়। মা যখন আপনাকে দুধ খাওয়াতে হয়, ওই মা যখন রাতের বেলা ঘুমিয়ে যায়, আপনার যখন 1 ঘন্টা 2 ঘন্টা পর পর পেটে ক্ষুধা লাগে, ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার মেরে দেয়, মায়ের ঘুমটা মুহূর্তের মধ্যেই হারাম হয়ে যায়। আপনাকে দুধ খাওয়ানোর জন্য মা পাগল পারা হয়ে যায়। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, এমন অসংখ্য দিন, এমন অসংখ্য রাত যেই মা তার সন্তানের জন্য আরামে ঘুমাতে পারেন না, আরামে খাবার খেতে পারেন না। ওই সন্তানকে লালন পালন করতে গিয়ে অজস্র অসংখ্য অগণিত দিন ওই মায়ের কষ্ট করা লেগেছে। ঠিক কিনা? সেই মাকে আমরা কষ্ট, সে মার সাথে আমরা অসৎ ব্যবহার করি। মায়ের সাথে সুন্দর আচরণ করা এটা আপনার আমার উপর ফরজ। সুন্দর আচরণ করতে হবে, মা বাবার প্রত্যেকটি আদেশ নির্দেশ এগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে, যতক্ষণ পর্যন্ত পিতামাতা আপনাকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত। ইসলামের কথা যতক্ষণ বলবে ততক্ষণ পর্যন্ত আপনাকে পিতামাতার আনুগত্য করতেই হবে, তাদের আদেশ এবং নির্দেশ মানতেই হবে। সম্মানিত ভাইরা, এই পিতামাতা যদি আপনাকে লালন পালন করে বড় করে আস্তে করে যখন তারা বৃদ্ধ অবস্থায় চলে যায়, তখন আপনাদের এই পিতামাতার প্রতি আপনাদের কিছু কর্তব্য আছে না নাই? আছে। ঠিক আবার যখন সেই পিতামাতা ইন্তেকাল করবেন, তারপরেও আপনাদের জন্য কিছু করণীয় আছে। আমরা দুনিয়াতে পিতামাতা থাকা অবস্থায় কি করণীয় আছে এবং পিতামাতা মৃত্যুর পর তাদের জন্য কি করণীয় আছে, এই 2টি বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পিতামাতা জীবিত অবস্থায় দুনিয়ার জমিনে যখন পিতামাতা বেঁচে থাকবে, বৃদ্ধ অবস্থায় চলে যাবে, তখন আপনি শক্তি সামর্থ্য নিয়ে বড় হয়েছেন, আপনার শক্তি আছে, অর্থ আছে, আপনার সামর্থ্য আছে, আপনি এখন অনেক বড় হয়ে গিয়েছেন, আপনার মা বাবা বৃদ্ধ অবস্থায় চলে গিয়েছে। ওই অবস্থায় আপনার জন্য 7টি করণীয় আছে। কয়টা? একটু জোরে আওয়াজ দিয়ে কয়টা? সবাই বলেন কয়টা?
7টা। পিতামাতা জীবিত অবস্থায় তাদের প্রতি সন্তানের 7টি করণীয় রয়েছে। কয়টা? 7টা। নাম্বার 1, পিতামাতার সাথে সম্মান এবং শ্রদ্ধামূলক কথা বলতে হবে, আচরণ করতে হবে, তাদের সাথে সম্মান দিয়ে চলতে হবে, তাদেরকে সম্মান শিখিয়ে কথা বলতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে কখনোই অবজ্ঞা করা যাবে না। আমরা সমাজে দেখতে পাই অনেক মানুষ যখন সে অফিসার হয়ে যায়, যখন সে ম্যাজিস্ট্রেট ভালো শিক্ষিত লোক হয়ে যায়, তখন মা বাবাকে আর ওই রকম ভাবে তাদের সাথে সুন্দর আচরণ করে না, মা বাবার সাথে সম্মানজনক কথা বলে না, মা বাবার সাথে শ্রদ্ধামূলক কথা বলে না, আচরণ করে না। এমন একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত শিক্ষিত মানুষ আছে না নাই? মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে, শ্রদ্ধা দিয়ে কথা বলতে হবে। মা বাবার সাথে কখনোই অসম্মানমূলক কোনো কথাবার্তা বলা যাবে না। এই হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, পিতামাতাকে পৃথিবীর সবচাইতে বেশি পিতামাতাকে ভালোবাসতে হবে। আপনার সন্তান সন্ততি, বাড়ি গাড়ি, মেল, ফ্যাক্টরি, টাকা পয়সা, অর্থ যা কিছু আছে, এই সব কিছুর ঊর্ধ্বে পিতামাতাকে ভালোবাসতে হবে। ঠিক কিনা? পিতামাতাকে কেমন ভালোবাসবেন? পিতামাতা, আমরা তো মনে করি আমাদের সন্তানগুলো যখন হয়ে যায়, আমাদের ঘরে যখন সন্তান হয়, তখন আমরা সন্তানদেরকে কত আদর স্নেহ ভালোবাসেন, ঠিক না? কিন্তু পিতামাতা তো আপনাকে আমাকে আজকে আপনার সন্তানকে আপনি যেমনি ভাবে ভালোবাসা দিয়ে তাদেরকে লালন পালন করছেন, ঠিক বৃদ্ধ অবস্থায় পিতামাতা যখন চলে যায়, আপনার সেই বৃদ্ধ মা বাবা আপনাকে তার চাইতে বেশি ভালোবাসা দিয়ে আপনাকে বড় করেছে। ঠিক কিনা? পাশের বাড়ির আম গাছে গিয়ে আপনি একটা ঢিল মেরেছেন, ছোট মানুষ আম পেরে খেতে গিয়েছেন, অন্যায় ভাবে ওই বাড়ির মালিকের কাছে বলেন নাই। বাড়ির মালিক দেখে আপনার বিচার নিয়ে এসেছে মা বাবার কাছে। মা বাবা আপনাকে শাসন করবে ঠিক, কিন্তু অন্তরে কি আপনাকে পিটনি দেওয়া, এটা কি তার উদ্দেশ্য থাকে? অন্তরে সন্তান যত অন্যায় করুক না কেন, অন্তরের মধ্যে সেই সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? আপনি শিশুকালে আপনার মা বাবা যদি আপনাকে এত পরিমাণ ভালোবেসে থাকে, আজকে আপনি বড় হয়েছে, আপনার মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, আপনার জন্য কর্তব্য আপনার মা বাবাকেও তেমনি ভাবে ভালোবাসা লাগবে। ঠিক কিনা? এজন্য আমরা মা বাবাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কেমন ভালোবাসবো? পৃথিবীর সব কিছুর চাইতে ঊর্ধ্বে আমরা পিতামাতাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। নাম্বার 3, তাদেরকে মান্য করতে হবে, তাদের প্রত্যেকটা কথাকে মান্য করতে হবে, তাদের প্রত্যেকটি আচরণ ব্যবহারকে মেনে নিতে হবে। আমরা অধৈর্য হয়ে যাই, পিতামাতা যখন আমার স্ত্রীর সাথে একটা অসৎ আচরণ করে, একটা অন্যায় ভাবে যদি কোনো কিছু বলে, আমরা পিতামাতার প্রতি রাগান্বিত হয়ে যাই। ঠিক কিনা? খবরদার, একজন সুন্দর স্ত্রী পেয়ে তার ভালোবাসা পাওয়ার জন্য পিতামাতার সাথে কখনো অসৎ ব্যবহার করা যাবে না। ঠিক কিনা? পিতামাতার কথাকে মান্য করতে হবে। আপনার পিতামাতা যদি আপনাকে একটা কথা বলেই ফেলে, আপনার স্ত্রীর সাথে একটা অসৎ ব্যবহার করেই ফেলে, তারপরেও আপনি আপনার পিতামাতার সাথে অসৎ ব্যবহার করতে পারবেন না। মাকে বুঝাবেন, স্ত্রীকেও বুঝাবেন, মাকে বুঝাবেন, মা সে অন্যের ঘরের মেয়ে, আপনার ঘরের মেয়ের সাথে কি আপনি এরকম ব্যবহার করতে পারতেন? আপনার গর্ভের সন্তান আপনার মেয়ে যখন বড় হয়, তখন কি তার সাথে আপনি ব্যবহার করতে পারবেন? মা বলবে না, তাহলে এই মেয়েটাও মনে করবেন আপনার মেয়ে। সুতরাং তার যদি কোনো ভুলভ্রান্তি হয়, তাকে আপনি ধরিয়ে দিবেন, কখনোই তার সাথে খারাপ ব্যবহার করিয়েন না। দেখবেন আপনার মা সোজা হয়ে যাবে, আপনার মাও চিন্তা করবে কথা তো সঠিক,
সেও তো অন্যের ঘরের মায়ের মেয়ে, তাহলে আমি কেন তার সাথে অসৎ ব্যবহার করি? ঠিক ঠিক আপনার স্ত্রীকে বুঝাবেন, তুমি যখন তোমার বাড়িতে থাকো তখন তোমার মায়ের সাথে, তোমার মা যদি কোনো কারণে তোমাকে বকাশকা করে, তুমি কি তোমার মায়ের সাথে অসৎ ব্যবহার করো? কখনো নয়। মাকে অমান্য করো? কখনো নয়। সুতরাং তুমিও এখানে তোমার নিজের মায়ের মতো মনে করবে, তাহলে দেখবে আর কখনোই তোমার মনে কোনো কষ্ট লাগবে না। এভাবে যদি আপনি দুই দিক থেকে স্ত্রী এবং আপনার মাকে বুঝান, দুজনেই কি সংশোধন হয়ে ভালো হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? দুজনেই সংশোধন হয়ে যাবে। বিনিময়ে স্ত্রীর প্রতিও ভালোবাসা রইল, মায়ের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নাম্বার 4 হচ্ছে সেবা যত্ন করা, পিতামাতার সেবা যত্ন করা। আমরা নিজেরা যখন শিক্ষিত হয়ে যায়, অর্থ হয়ে যায়, বাড়ি গাড়ির মালিক হয়ে যায়, তখন আমরা আমাদের পিতামাতাকে আর আপনার বাড়িতে রাখতে চাই না। একটা লোক রেখে, হয় গ্রামের বাড়িতে ফেলে রেখে তার যত্নের জন্য একটা লোক রেখে দেই, অথবা এমন অসংখ্য অগণিত জেনারেল শিক্ষিত মানুষের মা আছে যাদের মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? এটা কি ভুল বললাম না সত্য বললাম? কেমন সন্তান চিন্তা করে দেখুন। আপনি যখন শিশু ছিলেন, নাবালক ছিলেন, আপনি হাঁটতে পারেন না, খেতে পারেন না, কথা বলতে পারেন না, আপনার প্রয়োজনীয় কোন কিছুই বলতে পারেন না। এমত অবস্থায় আপনার মা আপনার প্রতি এক মুহূর্তের জন্য বিরক্ত হয় নাই, আপনার মা আপনার প্রতি এক মুহূর্তের জন্য রাগান্বিত হয় নাই। কিন্তু আজকে আপনি বড় হয়েছেন, আপনার মা যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, ওই মাটাকে সুন্দর করে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি। এত পড়া কপাল্লা মানুষ আল্লাহর জমিনে, আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে আর একজনও হতে পারে না। কারণ একটাই, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। ঠিক কিনা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে না? দিছে কথা কয় না? শুনেন নাই? শুনছেন কিনা? কারা কারা শুনছেন? হাত তুলেন তো। সবাই শুনছেন? বলেন না দি আপনারা শুনছেন কিনা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কেমন বুকার বুকা, নিজের ঘরের মধ্যে বেহেশত রাখা সে গিয়া মক্কা মদিনায় বেহেশত খুঁজে। ঠিক কিনা? নিজের ঘরের ভিতরে মাকে সেবা যত্ন করে না, মায়ের কোনো দেখভালের খবর নেয় না, মায়ের প্রয়োজনীয় কোনো কিছুর ব্যবস্থা করে না, নিজে মক্কায় গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য দেউলিয়া হয়ে আছে। নিজের মাকে যদি কষ্ট দিয়ে, মার চাহিদা পূরণ না করে, মার সেবা যত্ন না করে যদি স্বয়ং মক্কা গিয়ে আল্লাহকে পেতে চান, আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে না। যাও তোমার ঘরের ভিতরে গিয়ে দেখো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তোমার মায়ের খেদমত করো, মার সেবা করো, মার মনকে খুশি করো, আমার আল্লাহর দিদার পেয়ে যাবে। আল্লাহু আকবার। সে মাকে আমরা কষ্ট দেই, সে মাকে আমরা ভালোবাসতে জানি না, মাকে সেবা যত্ন করতে জানি না। মাকে সেবা যত্ন করবে দূরের কথা, মাকে ঘরের ভিতরে বাসাতে রাখতেও চাই না। কেমন আজকে তারা এমন অবজ্ঞা হয়ে গিয়েছে, অতিরিক্ত বস্তু হিসেবে পরিণত হয়েছে। কি কপাল পোড়া জাতি, মায়ের সম্মান বুঝতে চায় না, নিজের ঘরের ভিতরে জান্নাত রেখে মক্কায় গিয়ে জান্নাত খুঁজে। এই চিন্তা চেতনা বাদ দিয়ে নিজের মার সেবা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। বলুন তো দেখি, যুদ্ধের ময়দানে যে যেতে চায় সেই কি তার জীবনকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যায় না? কথা কয় না। সে তার জীবনকে কুরবানি দেওয়ার প্রস্তুতি নিয়ে তো সে যুদ্ধের ময়দানে যায়। ঠিক কিনা? যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবে এমন কোন গ্যারান্টি কোন মুক্তিযোদ্ধা দিতে পারবে?
ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর রাসূল বললেন, হে সাহাবী, তোমার পিতামাতা বেঁচে আছে কি? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তোমার ঘরের ভিতরে গিয়ে তোমার মা বাবার সেবা যত্ন করো। সুবহানাল্লাহ, তোমার মা বাবার সেবা যত্ন করো। যুদ্ধে গিয়ে যে সম্মান পেতে, যুদ্ধে গিয়ে যে সওয়াব পেতে, তার চাইতে 1000 গুণে বেশি সওয়াব তুমি তোমার ঘরের ভিতরে মা বাবার খেদমত করে পাবে। সুবহানাল্লাহ, কত মহত্ব, কত কত বিশাল বিশাল ব্যাপার। মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যাবে অতি সহজে। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 5, পিতামাতার সুখ শান্তির জন্য, পিতামাতার সুখ শান্তির জন্য চিন্তা ভাবনা করা, তাদের সুখ শান্তির জন্য ব্যবস্থা করা, তাদের প্রয়োজনীয় যা কিছু দরকার এগুলোকে ব্যবস্থা করে দেওয়ার চিন্তা ভাবনা করা। আপনার মা প্রতিদিন কি খাবে এগুলো আপনি চিন্তা করে ব্যবস্থা করবেন। আপনার মা কি পড়তে চায় এগুলো আপনি চিন্তা ভাবনা করে ব্যবস্থা করবেন। শীতের দিন এসেছে, এই শীতের দিনে আমার মায়ের জন্য একটি সুন্দর কম্বলের প্রয়োজন। এই চিন্তা চেতনা আপনাকে তৈরি করতে হবে। আপনার অন্তঃকরণে আপনি নিজে চিন্তা ভাবনা করতে হবে। আমার মা সকালবেলা কি খেতে চায়, আমার মা ঘুম থেকে উঠে পেটে ক্ষুধা লাগলে কি খাবে, আমি সেই খাবারটা ঘরের ভিতরে প্রস্তুত করে রেখে দেব, এমন চিন্তা আপনাকে করতে হবে। মায়ের সুখ শান্তির জন্য বাসস্থানের প্রয়োজন। কি কি বাসস্থানের প্রয়োজন? একটা সুন্দর খাটের প্রয়োজন, একটা বিছানার চাদরের প্রয়োজন, সুন্দর মাথার নিচে একটি বালিশের প্রয়োজন। আপনি এগুলোকে ব্যবস্থা করে দেওয়ার চিন্তা ভাবনা আপনার অন্তরে আপনাকে লালন করতে হবে। ঠিক কিনা বলা মুসলমান? এগুলো কে করবে? সন্তান হিসাবে আপনার আমার উপরে ফরজ এবং দায়িত্ব, কর্তব্য অবশ্যই অবশ্যই আপনার পিতামাতার জন্য এই চিন্তা চেতনা আপনাকেই করতে হবে। তাদের যখন যা প্রয়োজন সব কিছু তাদের জন্য ব্যবস্থা করে রাখতে হবে। অসুস্থ হয়েছে, অসুস্থ পিতামাতা, তার কখন ওষুধ লাগবে কখন লাগবে না, সে বৃদ্ধ অবস্থায় অসুস্থ, তার মনে থাকতেও পারে নাও থাকতে পারে। আপনাকে সে চিন্তা করতে হবে, আমার মায়ের ওষুধ কতদিন পর্যন্ত চলবে, আমার মায়ের ওষুধ আর কতটা আছে, কতদিন খেতে পারবে, আবার সেই পুনরায় রিজার্ভ করে রেখে দেব যাতে করে আমার মায়ের ওষুধের কোনো কমতি না হয়। এই চিন্তা আপনাকে তৈরি করতে হবে। এই চিন্তা চেতনা আপনার অন্তঃকরণে আপনাকে লালন করতে হবে। আপনার পিতামাতার জন্য আপনাকে এই চিন্তা ভাবনা আপনাকেই করতে হবে। কারণ আপনার পিতামাতার জন্য আমি গিয়ে কান্নাকাটি করে গিয়ে ব্যবস্থা করব না, আপনার পিতামাতার জন্য আপনিই ব্যবস্থা করবেন। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নাম্বার 6, প্রয়োজন পূরণ করতে হবে আপনাকে। এটা আপনার জন্য কর্তব্য। আপনার পিতামাতার যখন যা প্রয়োজন হয় এই সব কিছুর প্রয়োজন আপনাকে ব্যবস্থা করতে হবে। আপনাকে তাদের প্রয়োজন মেটাতে হবে, তাদের প্রয়োজন পূরণ করতে হবে আপনাকে। কারণ আপনার পিতামাতার প্রয়োজন আমরা গিয়ে পূরণ করতে পারবো। আপনি সন্তান হিসাবে আপনার পিতামাতার যা যা দরকার আপনি জানবেন, আপনি বুঝবেন, সেই অনুযায়ী আপনি তিনার প্রয়োজন পূরণ করে দিবেন। এটা আপনার আমার কর্তব্য। আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। নাম্বার 7, দুনিয়াতে পিতামাতা থাকা অবস্থায়, দুনিয়াতে পিতামাতা থাকা অবস্থায় সর্বশেষ করণীয় হচ্ছে, যদি পিতামাতা দূরে থাকে, আপনার কোনো চাকরির কারণে, ব্যবসার কারণে, প্রবাসে থাকার কারণে, তাহলে অন্তত তাদের সাথে সপ্তাহে 1 দিন, 2 সপ্তাহে 1 দিন তাদের সাথে সাক্ষাৎ করতে হবে, তাদেরকে দেখতে আসতে হবে, তাদেরকে প্রতিদিন অন্তত 1 মিনিট হলেও ফোন দিয়ে খবর রাখতে হবে, আমার পিতামাতা কেমন আছে, আম্মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, তোমাদের স্বাস্থ্যের কি অবস্থা, বাড়িতে বাজার সাজার খাবার দাবার সবকিছু আছে কিনা, এই খোঁজ খবর আপনাকে রাখতে হবে। অর্থাৎ পিতামাতা যত দূরে থাকবে আপনাকে প্রতি মুহূর্তেই তাদের জন্য খোঁজ খবর নিতে হবে। এই দায়িত্ব সন্তান হিসেবে আপনার আমার, কথা বলেন ঠিক কিনা?
আমরা কি এই 7টা প্রয়োজনীয় ব্যবস্থা 7টা প্রয়োজনীয় কর্তব্য পিতামাতার জন্য করতে প্রস্তুত আছি? করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো একটু হাত তুলে দেখায়। পিতামাতার বেঁচে থাকা অবস্থায় তাদের প্রতি 7টা কর্তব্য আমরা কারা কারা পালন করবো দু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমি। সম্মানিত ভাইরা, এবার পিতামাতার মৃত্যু শয্যায় চলে এসেছে, মৃত্যুর সময় হয়ে গিয়েছে। পিতামাতা মৃত্যুবরণ করে ফেলবে, এমত অবস্থায় আমরা কান্নাকাটি করি, আমরা পিতামাতার জন্য আফসোস করি, কিন্তু আমরা কি তাদেরকে ধরে রাখতে পারবো? আমরা কি তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যার মৃত্যুর সময় হয়ে যাবে তখনই তার মৃত্যু সংগঠিত হয়ে যাবে। আমি শুরুতেই বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পিতামাতার যখন সময় আসবে মৃত্যুবরণ করেন, পিতামাতা মৃত্যুবরণ করে ফেলবে, আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে সুন্দর করে গোসল দিয়ে জানাজা দাফন কাফন করে তাদেরকে কবরস্থানের মধ্যে শুইয়ে দিয়ে আসা। মা বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন আমরা বুঝতে পারি কি হারালাম, কি হারালাম। কারণ মা বাবা তার আমার জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। মা ছাড়া দুনিয়ার কোনো কিছুই আপন থাকে না। আজকে আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আপনার অর্থ সম্পদ আসি বিদায় আপনাকে ভালোবাসে, আপনার ভাই বোন আপনাকে ভালোবাসে, দুনিয়ার জন্য ভালোবাসে, দুনিয়ার রূপ লালসার জন্য হয়তোবা ভালোবাসে, দুনিয়ার মানুষ আপনাকে বাহাবা দেয়, দুনিয়ার মানুষ আপনাকে আহলান সাহলান জানায়, আপনার অর্থ করি টাকা পয়সা বাড়ি গাড়ি আছে বিদায়। কিন্তু মা একমাত্র ব্যক্তি যা আপনার ওই সন্তানের যত খারাপ অবস্থায় থাকুক না কেন, ওই সন্তান যত অসুখ থাকুক না কেন, ওই সন্তান যত অভাবগ্রস্ত থাকুক না কেন, ওই সন্তান যত বিপদে থাকুক না কেন, মা বাবা কখনোই তার সন্তানকে দূরে ঠেলে দেয় না। মা বাবা কখনোই তার সন্তান থেকে দূরে সরে যায় না। আপনার অসুস্থতা হয়ে সারা শরীরে পছন্দ ধরে গিয়েছে, পৃথিবীর সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে, কিন্তু আপনার মা বাবা কখনো আপনার কাছ থেকে দূরে সরে যাবে না। অর্থাৎ পৃথিবীতে আপনার মা ছাড়া কেউ আপন না। মা ছাড়া পৃথিবীর জমিনে আপনার আমার কারো আপন কেউ না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ নাই, হয় না কখনো, হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ হয় না কখনো, হয় না। সীমাহীন যাতনা বুক ভরা বেদনা, মার মতো আর কেহ হয় না, মার মতো আর কেহ হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ হয় না কখনো, হয় না। সীমাহীন যাতনা বুক ভরা বেদনা, মার মতো আর কেহ হয় না, মার মতো আর কেউ কেউ হয় না। দুঃখ সুখে অনুভূতি গুলো স্বার্থের রঙে বদলাই প্রতিদিন। মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা
মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা বদলাই না তো কোনদিন নির্মম টানে কার আহ্বানে দুনিয়া ছেড়ে চলে যাই মা দুনিয়া ছেড়ে চলে যাই মা মা ছাড়া দুনিয়ায় আপন কি হয় না কখনো হয় না ঠিক কিনা ঠিক কিনা মা ছাড়া আপনার আমার আপন পৃথিবীতে কেউ নাই মা বাবা যখন মৃত্যুবরণ করে তখন আমরা টের পাই যে আমরা কি হারাম বাবা হারিয়ে ফেললে বলে বট গাছ হারিয়ে ফেলছি মা হারিয়ে ফেললে বলে বড় নিয়ামত হারিয়ে ফেলছি ঠিক কিনা মাকে যেদিন কবর দিয়ে আসবেন সেদিন বুঝবেন কত কষ্ট কত বেদনা কত দুঃখ আপনার আছে কারণ আপনার দুঃখ সুখের পাশে একমাত্র আপনার মাকে আপনি পেয়েছেন নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে আপনার মা আপনাকে ভালোবেসেছে ঠিক কিনা কিন্তু আজকে মা বাবাকে হারিয়ে আমরা বুঝতে পারি কত বড় নিয়ামত হারিয়েছি মা বাবা থাকতে তাদের কদর আমরা করতে জানি না ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা মা বাবা থাকা অবস্থায় মা বাবার জন্য যে করণীয় গুলো আছে সেগুলো করে দেন, কর্তব্যগুলো পালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আর জোরে বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পিতামাতার ইন্তেকালের পর আরো 7টা করণীয় আছে। আমরা মনে করতে পারি মা বাবা মারা গিয়েছে, আমাদের কাজ দায়িত্ব কর্তব্য যা আছে সবকিছু শেষ, আর কোনো কিছুর প্রয়োজন নাই। না, আপনার জন্য আরো 7টা করণীয় আছে। 7টা করণীয় কি আপনাদের সামনে বলবো আমি? শুনতে রাজি আছেন সবাই? বাড়ি পর্যন্ত নিবেন তো নাকি এখানে শেষ? দাদা নাতির কিচ্ছা শুনছেন না? শুনছেন? দাদা আর নাতি দুইজন মিলে ওয়াজ শুনতে গেছে। বক্তা সারা রাত ওয়াজ করে শুনাইলো যে হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়ে যায়। এখন সারা রাত ওয়াজ শুনছে, ভোরবেলা বাড়িতে যাবে, যাওয়ার পথে পথিমধ্যে ছোট্ট একটা নদী পড়ে। এখন নদী পার হতে হবে। নাতি গেছে আগে, দাদা গেছে পিছনে। নাতি ওপারে গিয়ে দেখে দাদা ওই নদী পার হতে গিয়ে লঙ্গি ভিজবে, লঙ্গি ভিজে যাবে, এই জন্য লঙ্গি খুইলা মাথা বেঁধে। এবার নাতি পিছনের দিকে তাকায় দেখে কি বলবো, দাদা কই? পিছনে তাকায় দেখে দাদার লঙ্গি খুইলা। নাতি তো শরম পেয়ে গেছে, মুখ চেপে ধরে বলতেছে, দাদা একই সর্বনাশের ব্যাপার। সেবার কি হয়েছে? সারা রাত হুজুরে ওয়াজ করে বুঝাইলো হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়ে যায়, আর তুমি সারা রাত ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার আগেই তুমি এই ফরজ তরক করে ফেললে। দাদা বলতেছে, নাতি তোর ওয়াজ তুই গাঙ্গের হিপার লই আইছো, আমার ওয়াজ আমি গাঙ্গের হিপার রেখে।
এই ওয়াজ শোনার কোনো মানে নাই। ওয়াজ শুনে কিছু বাড়িতে নেওয়া লাগবে। এজন্য বাড়ি পর্যন্ত নেওয়ার জন্য রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? জি জি। পিতামাতার ইন্তেকালের পর তার সন্তানের জন্য আরো 7টি করণীয় রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ করণীয়। নাম্বার 1, তাদের জন্য বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। আপনার মা বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, আপনার মা বাবা যখন দুনিয়া ছেড়ে কবর দেশে চলে যাবে, তখন তিনারা আর কোনো আমল করতে পারবেন না। তিনারা যদি ক্ষমা চান, সেই ক্ষমা আল্লাহ গ্রহণ করবেন না। কারণ যখন মৃত্যুর গড়গড়া চলে আসে, তখন তওবা ইস্তেগফার আর কবুল হয়। সুতরাং আপনার পিতামাতা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন আপনার আমার কর্তব্য হচ্ছে তাদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা করবেন কিভাবে? প্রত্যেক নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পন্থায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। পড়েন আমার সাথে সবাই। জি, বক্তা আসতেছে, স্টেজে আসলে সবাই দেখবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। ইসলাম